তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। অনেক দিন ধরে ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না কিছু সমস্যার কারণে, যেহেতু মর্নিং স্কুল তো আর টিউশনেও থাকছে, তার জন্য কিছু সমস্যার জন্য আর কি দেওয়া হচ্ছে না। তো আজকে আম্মু খাসির মাংস রান্না করবে, তো ভাবলাম এটা একটু স্পেশাল অন্যভাবে রান্না করবে, তার জন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। তো চলেন কীভাবে বানালাম দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি এদিকে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর এদিকে কিছু জেরে জেরে করে কেটে রেখেছি পেঁয়াজগুলো ধুয়ে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হলো তখন তো গরম হয়ে গেছে, আমি পেঁয়াজও দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়, তার জন্য লবণটা দিয়ে এবার এটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আর চলো এদিকে আমি যেহেতু বললাম স্পেশালভাবে রান্না করব, তো মশলাটা বানিয়ে নেওয়া যাক। তো তারপর আমি প্রথমে দিয়েছি 2 চামচ ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছি তোমার 1 চামচ জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, দেন দিয়ে দিব 2 চামচ হলুদ গুঁড়ো। তো এখানে আমাদের দেওয়া কমপ্লিট। চলো এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালোভাবে গুলিয়ে নেওয়া যাক। জাস্ট একটা ব্যাটার তৈরি করব। তো যাই হোক, গোলানো কমপ্লিট, বেশি একটা পানি দিব না, জাস্ট মশলাটা ঘোলার মতন জলটা দিব আমি এখানে। তো যাই হোক, তো এদিকে দেখতেই পাচ্ছেন আমাদের মশলাটা কমপ্লিট মাখানো। এদিকে পেঁয়াজটাও প্রায় হয়ে এসেছে। আমি এখানে আরেকটু ভেজে নেব। তো এবার আমার এখানে পেঁয়াজ ভাজি কমপ্লিট, লালচে হয়ে এসেছে। তো এবার আমি একে একে মশলাগুলো দিতে থাকবো। তো আমি এখানে প্রথমে ইউজ করলাম আদা রসুনের পেস্ট, সেটা একদমই লাগবে, তো সেটাও দিয়ে দিলাম। তো সেটা দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিব। তারপর আমি এবার একে একে মাংসগুলো দিতে থাকবো। তো কড়াইয়ের মধ্যে আমি প্রায় সব মাংসই দিয়ে দিয়েছি। তো চলো এবার এটাকে নাড়িয়ে নেওয়া যাক, ভালোভাবে এটা মাখিয়ে নিই। তো এটাকে ভালোভাবে একটু মাখিয়ে নেওয়ার পর আমি এখানে মশলার গ্রেভিটা দিব। তো এখন দেব না, যেহেতু মাংসটা ভালোভাবে একটু ভাজা টাইপের হয়ে যাক তারপর। তো দেখতেই পাচ্ছ আমাদের প্রায় হয়ে এসেছে। তো চলো এবার মশলার পেস্টটা দিয়ে যাক। তো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এবার জাস্ট এর কালারটা দেখবে, অসাধারণ, খেতে অনেকটা টেস্টি ছিল। এভাবে একবার বানিয়ে দেখবে, অনেকটা টেস্টি হয়। তো এইভাবে আমি কিছুক্ষণ প্রায় 10 থেকে 15 মিনিট মতন কষিয়েছি মাংসটাকে। তো কষিয়ে আমি তারপর জল দিয়ে দিয়েছি। তো সেটা তোমাদের হয়তো শেয়ার করতে পারিনি, তো যতটা পেরেছি সেটা ততটাই আমি দেখানোর চেষ্টা করছি। তো এবার আমি ঢাকা দিয়ে দিব। তো চলো ঢাকনাটা তোলা যাক, কতক্ষণ হলো দেখা যাক। মাংসটা দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে, একদম কালারটাও অনেকটাই সুন্দর এসছে এবং ভাজা টাইপের হয়ে গেছে। তো এবার আমি জল দিয়ে দিব, যেহেতু মাংসটা হয়ে এসেছে। তো আমি এখানে 2 বাটি মতো জল ইউজ করছি। আপনারা একটু ঝোল খেলে একটু বেশি জল দেবেন, আর না খেলে একটু কম। তো দিয়ে দিয়েছি। চলো এবার ঢাকা দিয়ে যাক। তো দিয়ে দিয়েছি। তো এবার ফুটলেই আমি মাংসটাকে নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর মাংসটা ফুটে গেছে। তো আমি আর বেশি রাখবো না, যেহেতু ঝোলটা আমি একটু অল্প দিয়েছি, তো তার জন্য আমি এবার নামিয়ে নিব। তো নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ আমাদের মাংসটা রেডি। আর ওপর থেকে আমি একটু তোমার গন্ধের জন্য পাকা মশলা ছড়িয়ে দিয়েছি। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।